যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা, মেসির নাম করে প্রতারণার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার। ধর্মতলায় তারা প্রতিবাদ করেছেন। সেখানে ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসির নাম করে যেভাবে সাধারণ ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে টাকা তোলা হলো, এই অভিযোগ করে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। হাতে ফুটবল নিয়ে ক্রীড়াপ্রেমীদের সঙ্গে নিয়ে ক্রীড়াপ্রেমীদের হয়ে গলা তুললেন তারা অরূপ বিশ্বাসকে দেখাচ্ছে, তো অরূপ বিশ্বাসের ভাইজিকে দেখাচ্ছে, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে দেখাচ্ছে। তো এর জন্য তো মানুষ খরচা করেনি। এবং এই 10,000 টাকাগুলো গেল কোথায়? মেসিকে তো কেউ দেখতে পেলো না, শাহরুখ খানও নাচলো না, তাহলে কিসের জন্য? একটা কথা বাংলাতে বলতে চাই, হীরক রানীর মাথায় গজালো পালক, চুরি হয়ে গেল বিশ্বসেরা বালক। ফুটবল প্রেমীদেরকে নিয়ম এরা স্ক্যাম করতে ছাড়লো না, লুণ্ঠনকারী সরকার। যেভাবে সাধারণ বাঙালিদেরকে বঞ্চিত করে, বাঙালি ফুটবল প্রিয় বাঙালিকে বঞ্চিত করে যেভাবে মন্ত্রী যন্ত্রীরা যেভাবে মেসিকে ঘিরে রেখেছে, তাদের বাঙালির আশা আবেগকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং সবথেকে বড় কথা, যে বাংলা নিয়ে আমরা গর্ববোধ করি, সেই বাংলাকে বিশ্বের দরবারে। হাতে একটা ছবি রয়েছে, ওখানে শুভশ্রী পিএ লেখা রয়েছে। উনি কে, মানে বিষয়টা কি ঘটেছে? এটাই মূল কথা, যে বাঙালির কাছে বাঙালি ফুটবল প্রেমীদেরকে স্বার্থ জলাঞ্জলি দিয়ে যারা তৃণমূল সরকার এবং এই সরকারের যারা হচ্ছে খুব কাছের মানুষজন, তাদেরকে কিন্তু ওই মেসির কাছে যাওয়ার একমাত্র সুযোগ দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে মেসিরা শুধু তাদের জন্যই এসছে। তৃণমূল কংগ্রেস বিগত 14 বছরে সাধারণ মানুষের পয়সা খেয়েছে, চুরি করেছে, চিটিংবাজি করেছে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি এই ফুটবলকে দেখিয়ে, মেসিকে দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হজম করে নেবে। এর একমাত্র দায়ী কালকে যে সল্টলেক স্টেডিয়ামে ঘটেছে, তার একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং এই যে প্রশাসন, এখানকার যে পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এরা হচ্ছে একমাত্র দায়ী।